হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলো আজকে আমি তোমাদেরকে দারুণ একটা টিফিনের রেসিপি তোমাদেরকে দেখাবো, যেটা খাওয়ার পর তোমাদের পেট আর মন দুটোই ঠান্ডা থাকবে এই গরমে। চলো তাহলে দেখে নিয়ে যাক রেসিপিটা কি। এগুলো কি বলো তো? এগুলো হলো চিড়ে। এবার আমি চিড়েগুলো একটা বাটি মেপে নিয়ে নিচ্ছি। এই বাটিটার এক বাটি পরিমাণ চিড়ে আমি নিচ্ছি। নেওয়ার পর এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। পাত্রে নিয়ে নিয়েছি। এবার এই চিড়েটার ভিতরে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে আমি বেশ 3-4 বার করে ধুয়ে নেব, যাতে চিড়েটা ভালোভাবে একদম পরিষ্কার করে ধোয়া হয়ে যায়, কারণ এর ভিতরে অনেক ময়লা থাকে, সেগুলো যেন বেরিয়ে যায়, তার জন্য আমি 3-4 ফিরে করে ধুয়ে নিয়েছি। তো এটা ধোয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আমি জল দিয়ে দিচ্ছি। দেখো জলটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তো এখন এটাকে আমি ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত এই চিড়েটা নরম হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে ভিজিয়ে রাখবো। তো চলো কিছুক্ষণ পরে আসছি। তো দেখো এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, মানে খাওয়া যাবে সেরকম নরম হয়ে গেছে। তো এখন এই উপরের যে জলটা আছে, এই জলটা আমি ঝেড়ে নিচ্ছি। তো এই টিফিনটা কিন্তু তোমরা, যদি তোমাদের ব্যস্ততা থাকে বা রান্নার কোনো টাইম হয়নি বা বাইরে যেতে হবে, তখন কিন্তু তোমরা এভাবে এই টিফিনটা বানিয়ে খেয়ে যেতে পারো। এটা কিন্তু খুবই মানে সামার স্পেশাল, খুবই ভালো ভালো একটা ব্রেকফাস্ট বা টিফিন, যেটাই বলো না কেন, এটা খেলে মন আর প্রাণ দুটোই ঠান্ডা থাকবে। তো তারপরে এটা জলটা ফেলে দিয়ে এখানে নিয়ে নিয়েছি আমি একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল 1 প্যাকেট টক দই। এবার দইটা এর ভিতর ঢেলে দিচ্ছি। বাবা কী যা স্বাদ! খুবই সত্যি অনেক স্বাদ। আমি আগে খেয়েছি তো তার জন্য। এবার এর ভিতরে একটু চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন মিষ্টি খাও, যদি তোমাদের মিষ্টি বেশি দরকার হয় তাহলে বেশি দিও। আর হালকা একটু লবণ দিচ্ছি, কারণ দইটা টক তো তার জন্য, তাহলে স্বাদটা ব্যালেন্স থাকবে। এখন এটা আমি ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি, যাতে চিড়েটার সাথে দইটা ভালো করে মিশে যায়। তো দেখো এটা একদম মিশে গেছে। তো আবার সকালের ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে। এখন এটা কিন্তু আমি কপ কপ করে খেয়ে নিব। সত্যি অনেক টেস্টি। তো তোমরা যখন তোমরা দেখবে যে কিছু খেতে ইচ্ছে করছে না সকালে, তো তখন তোমরা এরকম একটা টিফিন বানিয়ে খেয়ে দেখতে পারো। আর আমি এখন দেখো খেতে বসে গিয়েছি গাবলা নিয়ে। অর্ধেকটা তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি, আর আমি খাচ্ছি। বাবা সেই স্বাদ, মিষ্টি মিষ্টি টক টক। পেট ঠান্ডা হয়ে যাবে। আর যারা ডায়েটিং করো বা ডায়েটিং করতে চাও, তারা কিন্তু এরকম ব্রেকফাস্টে রাখতে পারো খাবারে। তো কেমন লাগলো আমার ব্রেকফাস্ট অবশ্যই